তো সবাই ঠেকায় পড়ে আছি। এখন আমাদের বুদ্ধিমানের কাজ কি হবে জানেন? আমাদের জন্য একটাই বুদ্ধিমানের কাজ হবে, নিজে অন্য ভাইয়ের জন্য দোয়া করা। আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও। আল্লাহ আমার ভাইটাকে মাফ করে দাও, আল্লাহ আমার জেঠাটাকে মাফ করে দাও, আল্লাহ আমার চাচাটাকে মাফ করে দাও, আল্লাহ আমার মামাটাকে মাফ করে দাও, আল্লাহ আমার ভাইটাকে মাফ করে দাও, আল্লাহ আমার বন্ধুটাকে মাফ করে দাও, আল্লাহ আমার শত্রুগুলাকে মাফ করে দাও, আমার শত্রুগুলাকে মাফ করে দাও, আল্লাহ আমার শত্রুগুলাকে মাফ করে দাও, আল্লাহ আমার স্ত্রীকে মাফ করে দাও, আল্লাহ আমার স্বামীকে মাফ করে দাও, আল্লাহ আমার চাচাতো ভাইকে মাফ করে দাও, আল্লাহ আমার ভাইয়ের ছেলেকে মাফ করে দাও, আল্লাহ যে আমাকে কষ্ট দিয়েছে মাফ করে দাও, যে আমার সাথে খারাপ ব্যবহার করেছে মাফ করে দাও, যে আমার সাথে দুই নম্বরই করেছে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কি রে আমার বান্দা নিজের কথা বলে না, সবার জন্য দোয়া করে, ব্যাপারটা কি, ব্যাপারটা কি? ফেরেশতা বলে, রব্বে করিম এই বান্দাটা তোমার প্রেমে পাগল হতে চায়, তাই সে এমন করছে। রব্বে করিম বলে, কেন, কি হয়েছে? এবার ফেরেশতা বলে, আল্লাহ সে বুঝতে পেরেছে তুমি নাকি তার উপরে দয়া করো, যে অন্যের উপর দয়া করে, যে অন্যকে উপর দয়া করে তুমি তার উপর দয়া করো, যে অন্যকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো, যে অন্যের উপকার করে তুমি রব তার উপকার করো। সেই কথাটা বুঝতে পেরে আজকে থেকে হিংসা, বিদ্বেষ, অহংকারকে পিছনে ফেলে তোমার সৃষ্টিকে তোমার দিকে তাকিয়ে ভালোবাসতে শুরু করেছে। রব্বে করিম বলে, যে আমার সৃষ্টির উপর দয়া করে আমি রব তার উপর দয়া করি। জান্নাত এভাবে নিতে হয়, জান্নাত নেওয়ার সিস্টেমটাই এটাই।